ভরা মৌসুমে দেখা যাচ্ছে না পিরোজপুরের নদ নদীতে ইলিশের দেখা। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি পিরোজপুর বেকুটিয়া পয়েন্টের অস্থায়ী ইলিশের হাটে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইলিশের হাটকে কেন্দ্র করে এখানের পিরোজপুরের স্থায়ী যারা বাসিন্দা রয়েছেন এবং এছাড়া আশেপাশের রাজাপুর, জালকাঠি, কাউখালী, নইকাঠির বিভিন্ন স্থানের মানুষ কিন্তু এখানে এসে ইলিশ ক্রয় করতো, কিন্তু এখন বর্তমানে কিন্তু ইলিশের দেখা না পাওয়ায় কিন্তু আসলে এখানে ইলিশ ক্রয়ের যে চাহিদা সাধারণ মানুষের সেটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আমি বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে আগে যে পরিমাণ ইলিশ এখানে পাওয়া যেত আসলে সেই পরিমাণ ইলিশ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। কারণ আগে যে ইলিশের যে দাম ছিল সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে, বর্তমানে কিন্তু সেটা কিন্তু একদমই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। 1 কেজি ওজনের একটি ইলিশের দাম বিক্রি হচ্ছে এখানে প্রায় 3000 টাকা থেকে 3200 টাকা, এবং তার থেকে 500 গ্রাম থেকে 700 গ্রাম পর্যন্ত যে ইলিশ রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে প্রায় 2500 টাকা থেকে 2700 টাকা পর্যন্ত। এরকম যদি আসলে সাধারণ মানুষ বলছে এত দাম দিয়ে আসলে সাধারণ মানুষ ইলিশ মানে ক্রয় করা কিন্তু সম্ভব না। আমি বেশ কয়েকজন বিক্রেতার সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে আগে যে পরিমাণ মাছ এখানে এই নদীতে জেলেদের জালে ধরা পড়তো, বর্তমানে কিন্তু সেই মাছ কিন্তু আগের মতন ধরা পড়ছে না, যার কারণে কিন্তু ইলিশের চাহিদা থাকায় কিন্তু আসলে দাম কিন্তু বেশি। তারা জানিয়েছে যে আসলে এই অষ্টম বাংলাদেশ 3 সেতু হওয়ার পরপরই কিন্তু এই নদীর স্রোত কমে গিয়েছে, নাব্যতা সংকট দেখা দিয়েছে। এই কারণেই কিন্তু আসলে ইলিশ আগের মতো আসলে এই নদীতে আর দেখা যাচ্ছে না। কর্তৃপক্ষ যদি এই ধরনের কোনো রিলিজিং এর ব্যবস্থা নেয় তাহলে হয়তো আবার পুনরায় এই নদীতে মাছ ফিরে আসবে, এমনটাই তাদের প্রত্যাশা। পিরোজপুর থেকে মোহাম্মদ তরিকুল ইসলাম, 71 টিভি।